দিনে ফেরা শুধু একটা সময়ের নাম না, এর একটা অনুভূতি, একটা উপলব্ধি, একটা পরিবর্তনের গল্প। দিনে ফেরা মানে হচ্ছে নিজের আসল পরিচয়ে ফিরে আসা। আমরা অনেক সময় দুনিয়ার ব্যস্ততা, ভুল অভ্যাস কিংবা পরিবেশের চাপে নিজেকে হারিয়ে ফেলি। ধীরে ধীরে আমাদের ঈমান দুর্বল হয়ে যায়, আমল কমে যায়, আল্লাহর সাথে সম্পর্কটা দূরে সরে যায়। কিন্তু এক সময় হঠাৎ করে মনে হয় এভাবে আর না। এটাই হচ্ছে দিনে ফেরা শুরু। দিনে ফেরা কোনো একদিনে হয়ে যায় না, এটা একটা যাত্রা। প্রথমে আসে অনুশোচনা, আমি কি করছি। তারপর আসে সিদ্ধান্ত, আমি বদলাতে চাই। এরপর ধীরে ধীরে মানুষ নামাজ ঠিক করে, কোরআন পড়া শুরু করে, হারাম থেকে দূরে থাকার চেষ্টা করে। এই পরিবর্তনগুলো ছোট মনে হলেও আল্লাহর কাছে অনেক বড়। এই পথের চ্যালেঞ্জ থাকবে, পুরনো অভ্যাস টানবে, আশপাশের মানুষ ঠাট্টা করবে, কখনো নিজের মনও দুর্বল হয়ে যাবে। কিন্তু মনে রাখতে হবে, দিনে ফেরা মানে পারফেক্ট হয়ে যাওয়া না, বরং প্রতিদিন একটু একটু করে ভালো হওয়া। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিয়ত। যদি নিয়তটা খাঁটি হয়, তাহলে আল্লাহ নিজেই পথ সহজ করে দেন। অনেক সময় আমরা ভাবি, আমি তো অনেক গুনাহ করছি, আমার কি আর ফিরে আসা সম্ভব? কিন্তু আল্লাহর রহমত এত বিশাল যে যত বড়ই গুনাহ হোক, তাও তিনি ক্ষমা করতে পারেন, যদি আমরা আন্তরিকভাবে ফিরে আসতে পারি। দিনে ফেরা আসলে নিজের সাথে নিজের এক যুদ্ধ, আর যে এই যুদ্ধে জিততে পারে সেই সত্যিকারের সফল। তাই দিনে ফেরা মানে শুধু কিছু আমল বাড়ানো নয়, এটা পুরো জীবনকে আল্লাহর পথে সাজিয়ে নেওয়ার নাম।